আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা পেশেন্টকে দেখাবো যেই পেশেন্টটা আমাদের হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিল। তো ডাক্তার দেখানোর পরে উনি আর বাড়ি যেতে পারে নাই, কারণ এক চোর এসে ওনার টাকা পয়সা মোবাইল সব কিছু নিয়ে গেছে। তো ওরা আজকে 3 মাস ধরে এই হাসপাতালের বারান্দার মধ্যে পড়ে আছে, বাড়ি যেতে পারতেছে না ভাড়ার জন্য। তো এই জিনিসটা যখন আমার নজরে আসে তখন আমি আমান এনজিওর মাধ্যমে আমি ওনাকে আজকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করতেছি। তো আমান এনজিওর ভাইয়াও আসছে, ওনার সাথে একটু কথা বলি। ভাইয়া জি, আসসালামু আলাইকুম। অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক আমান মূলত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের নিয়ে কাজ করি। তো সুমিয়াপুর মাধ্যমে আমরা এই পঙ্গু হসপিটালে বিভিন্ন সময়ই কাজ করে যাচ্ছি। তো আজকেও সুমিয়াপুর মাধ্যমে আমরা জানতে পারি যে একটা গরিব অসহায় রোগী উনি অর্থের অভাবে বাড়ি যেতে পারছে না। তো আমরা এগিয়ে এসেছি, আমাদের নিজেদের অ্যাম্বুলেন্স নিজেদের উদ্যোগে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে আমরা বাড়িতে পাঠাচ্ছি। এর আগেও আমরা অনেক কাজ করেছি। তো আপনাদের সহযোগিতায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেখানেই গরিব অসহায় রোগী থাকবে, মানুষ থাকবে, আমান সবসময় তাদের পাশে আছে, পেছনে আছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা সামনেতেও ভবিষ্যতে এই ধরনের কাজ অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, যে অ্যাম্বুলেন্স ওকে নোয়াখালী পৌঁছাবে সেই সুহেল ও আজকে আমাকে বলছে যে সুমি আপু, নোয়াখালী ভাড়া অনেক সময় 8-9 হাজার টাকা লাগে, কিন্তু আপনি যে মানবিক কাজ করেন সেগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে আপনার কাছ থেকে কোনো টাকা নিব না, শুধু গ্যাসের টাকাটা নিব। আমরা সোহেলের সাথে একটু কথা বলি। সোহেল, তুমি টাকা নিবা না কেন? টাকা নেবো না বলতে, টাকা আমি তো এটা তো 8-9 হাজার টাকা ভাড়া আসে। আমি বলছি আর কি যে আপনার সাথে কথা শুনে বা আপনাদের এখানে দেখতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি আপনার সাথে শরীর করতে পারি আমার খুব ভালো লাগবে। সেই জন্য আমাকে আমি তো আর গাড়ি তো আমার না, কোম্পানির গাড়ির জন্য আমাকে তেলের খরচ বা অল্প কিছু টাকার মাধ্যমে আমি নিতে চাচ্ছি আর কি। অনেক ধন্যবাদ সোহেলকে। আর সোহেল যেন এরকম ভাবে সবসময় গরিবদের পাশে থাকতে পারে, আমি সেটা চাই। এই যে রুগীর লোকের সাথে একটু কথা বলি। কি আপনার কি বলেন তো, কি হয়েছিল? আমি এই জানুয়ারি থেকে এখানে ভর্তি আসছিলাম। ভর্তির পরে আমার লিরিজ করে বাড়ি পড়াই দিছে। পড়াবার বাদে আমি 8বার এখানে আসি, কখন পরীক্ষা নিয়েছে। ডাক্তার দাবাইবার পরে আমার তো আত্মসাৎ করি আমার মোবাইলটা, টাকা পয়সা সব হারান্তি করে লইয়া গেছে। লইয়া যাবার বাদে আজ 3 মাস পর্যন্ত আমি বারিন্দার মধ্যে পড়ে রয়েছি। সুমি আপার এনজি ভাইয়ের সাথে আমি বাস জন্য যাইতে পারছি না। তখন আমি সুমি আপাকে বলছিলাম। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। যাই হোক, উনি আসলে ভাড়ার জন্য বাড়ি যেতে পারতেছিল না, আমার কাছে বলছে। তো আজকে ইনশাল্লাহ উনি বাড়ি চলে যাবে, ওনার স্বপ্নও বাড়ি যাবে। দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ওকে, খোদা হাফেজ।